আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা। আজকের ক্লাসে আমরা কিচেন রিলেটেড কয়েকটি ইংরেজি বাক্য শিখব। রান্নাঘরটা পরিষ্কার রাখো। কিপ দ্য কিচেন ক্লিন। কিপ দ্য কিচেন ক্লিন। ডু ইউ কিপ ইউর কিচেন ক্লিন? ইয়েস, আই অলওয়েজ কিপ মাই কিচেন ক্লিন। তাহলে আমার রান্নাঘরটা পরিষ্কার রাখি, এটা ইংরেজিতে কি বলবো? আই কিপ মাই কিচেন ক্লিন। আই কিপ মাই কিচেন ক্লিন। আগুনের কাছে কিছু রেখো না। Don't place anything near the fire. Don't place anything near the fire. বাসনগুলো নাও। Take the utensils. Take the utensils. হাঁড়ি পাতিল বা বাসন কোসন এগুলোকে আমরা ইংরেজিতে একসাথে বলতে পারি utensils. Utensils. বাসনগুলো পরিষ্কার করো। Clean the utensils. Clean the utensils. উপরের তাক থেকে বাসনগুলো নামাও। Take the utensils from the upper shelf. Take the utensils from the upper shelf. উপরের তাক upper shelf. 1 চিমটি লবণ। A pinch of salt. A pinch of salt. 1 চা চামচ চিনি। 1 teaspoon of sugar. 1 teaspoon of sugar. আমি 1 চা চামচ চিনি চাই। I would like to have a teaspoon of sugar. I would like to have a teaspoon of sugar. মানে আমি চাই, এটা যখন আমরা পোলাইট ওয়েতে বলবো তখন উড ইউজ করতে পারি। আই উড লাইক টু হ্যাভ। এমনিতে আমরা বলতে পারি আই ওয়ান্ট টু হ্যাভ আ টিস্পুন অফ সুগার বা আই ওয়ান্ট আ টিস্পুন অফ সুগার। সবসময় খাবার ঢেকে রাখবে। অলওয়েজ খাবার দ্য ফুড। অলওয়েজ খাবার দ্য ফুড। খাবারটা নষ্ট হবে। এটা আমরা প্রায় বলি, রাইট? দ্য ফুড উইল বিকাম অফ। অফ মানে এখানে নষ্ট হওয়া, ও এফ এফ। দ্য ফুড উইল বিকাম অফ। অথবা আমরা এভাবেও বলতে পারি দ্য ফুড উইল বিকাম রটেন। দ্য ফুড উইল বিকাম রটেন। যদি অনেকক্ষণ খাবারটা বাইরে রাখো খাবারটা নষ্ট হবে। যদি অনেকক্ষণ খাবারটা বাইরে রাখো খাবারটা নষ্ট হবে। এখানে কিন্তু দুটা বাক্যকে যুক্ত করা হয়েছে যদি দিয়ে। তাহলে ইফ ইউ লিভ দ্য ফুড আউটসাইড ফর টু লং, ইফ ইউ লিভ দ্য ফুড আউটসাইড ফর টু লং ইট উইল বিকাম রটেন বা ইট উইল বিকাম অফ। খাবারটা ফ্রিজে রাখো। খাবারটা ফ্রিজে রাখো আমরা এখানে কিপ না বলে বলতে পারি প্লেস দ্য ফুড ইন দ্য ফ্রিজ। প্লেস দ্য ফুড ইন দ্য ফ্রিজ। আমি সবজিগুলো কাটছি। আই এম চপিং দ্য ভেজিটেবলস। আই এম চপিং দ্য ভেজিটেবলস। গরম কড়াইয়ে তেল ঢেলো না। ডোন্ট পোর অয়েল ইন আ হট প্যান। ডোন্ট পোর অয়েল ইন আ হট প্যান। থালাগুলো পরিষ্কার করো। ক্লিন দ্য ডিশেস অর ক্লিন দ্য প্লেটস। টেবিলে আসো। কাম টু দ্য টেবল। কাম টু দ্য টেবল। আমরা সাধারণত ডাকি খাবার বেড়ে দেওয়ার পর, তখন আমরা বলতে পারি কাম টু দ্য টেবল। এটা ঝাল লাগছে। ইট টেস্ট স্পাইসি। ইট টেস্ট স্পাইসি। ছুরিটা বেশ ধারালো। দ্য নাইফ ইজ কোয়াইট শার্প। দ্য নাইফ ইজ কোয়াইট শার্প। ছুরিটা সাবধানে ব্যবহার করো। ইউজ দ্য নাইফ কেয়ারফুলি। ইউজ দ্য নাইফ কেয়ারফুলি। আচ্ছা আপু, আমরা যদি বলি যে আলু ভর্তা করো, এটা এটা কিভাবে বলতে পারি ম্যাশ দ্য পটেটোস। ম্যাশ দ্য পটেটোস। আচ্ছা আপু, এটা যদি আবার বলি যে সেদ্ধ আলুগুলো ভর্তা করো, ম্যাশ দ্য বয়েলড পটেটোস। ম্যাশ দ্য বয়েলড পটেটোস। এটার উপর লবণ ছিটিয়ে দাও, তাহলে কিভাবে বলবো? এখানে বলতে পারি স্প্রিঙ্কল। স্প্রিঙ্কল অর্থ ছিটিয়ে দেয়া। তাহলে বাক্যটা বলতে পারি স্প্রিঙ্কল সাম সল্ট অন ইট। স্প্রিঙ্কল সাম সল্ট অন ইট। আচ্ছা আপু, যদি আমি পোলাও রান্না করি আর সেটা যদি আমি চালটা যদি ভিজিয়ে রাখি, তাহলে সেটা আমরা কিভাবে বলবো যে চালটা আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখো? ভিজিয়ে রাখাকে ইংরেজিতে বলে সোক। তাহলে সোক দ্য রাইস ফর হাফ অ্যান আওয়ার। সোক দ্য রাইস ফর হাফ অ্যান আওয়ার। এটা এখনো রান্না হয়নি। হ্যাঁ, আমরা এরকম অনেক সময় বলি যে এখনো রান্না হয়নি। ইটস নট কুকড ইয়েট। ইটস নট কুকড ইয়েট। আচ্ছা, আমরা যখন পেঁয়াজ কাটি, আমরা যদি বলতে চাই যে পেঁয়াজগুলো গোল করে কাটো, এটা কিভাবে বলবো? স্লাইস দ্য অনিয়ন্স ইন সার্কেল। স্লাইস দ্য অনিয়ন্স ইন সার্কেল। এখানে আসলে উচ্চারণটা একটা ব্যাপার, অনিয়ন না, ওয়ার্ডটা হবে আনিয়ন। আনিয়ন। আমরা যে তরকারি সাজাই ধনেপাতা দিয়ে, যদি আমরা বলতে চাই যে তরকারিটা ধনেপাতা দিয়ে সাজাও, তাহলে কি বলবো? গার্নিশ দ্য কারি উইথ কোরিয়েন্ডার। অনার কোরিয়েন্ডার অর্থ হলো ধনেপাতা। তাহলে গার্নিশ মানে হলো সাজানো, যেটা ডেকোরেট করা। তো খাবারটা ডেকোরেট করলে আমরা সুন্দর ওয়ার্ডে বলতে পারি গার্নিশ। গার্নিশ দ্য কারি উইথ কোরিয়েন্ডার।
আর অনেক সময় হয় আপু আমরা বেরেস্তা দিয়ে সাজাই, বেরেস্তা দিয়ে পেঁয়াজ উপরে ভাজা, খাবার, right? তখন সেখানেই বেরেস্তার জায়গায় আমরা কি বলতে পারি ইংলিশে? ফ্রাইড অনিয়ন। অনিয়ন। ফ্রাইড অনিয়ন, তখন বাক্যটা এভাবে বলতে পারি, গার্নিশ দ্য কারি উইথ ফ্রাইড অনিয়ন, গার্নিশ দ্য কারি উইথ ফ্রাইড অনিয়ন। তো আজকের ক্লাসে আমরা কিছু কিচেন রিলেটেড বাক্য দেখলাম, ইনশাল্লাহ আমরা আরও কিছু কিচেন রিলেটেড বাক্য শিখবো ধীরে ধীরে। আপনার ভালো লেগেছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, খুব ভালো লেগেছে। আপনি তো রান্না অনেক পছন্দ করেন। জি। ইউ হ্যাভ এ ফেসবুক পেজ অলসো। জি জি, আমার পেজের নাম হচ্ছে ডেন্টি বক্স। আমি এখানে কেক ছাড়াও, কেকটাই মেন করি, কিন্তু কেক ছাড়াও ফ্রোজেন ফুড, পুডিং এসবও করে থাকি। ডু ইউ লাইক টু কুক? ইয়েস। মাশাআল্লাহ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।